গুড মর্নিং। এখন বেজে গেছে 9টার মতো। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো আজকে হলো কালী পুজোর পরের দিন। কালী পুজোর দিনের ব্লগটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর এখান থেকে অনেকটা রাস্তা হেঁটে আমাকে যেতে হবে, রাস্তা খারাপ বলে টোটো আসবে না, তার জন্য শ্বশুর মশাই দিতে এসেছিল। আর এখানে দেখো টোটো এসে গেছে, আমরা চেপেও পড়েছি। তো তারপর আমরা যাচ্ছি এখন। আর এরপর অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসেছিলাম, তারপর বাস এসছে। আর বাসে চাপার পর আর ভিডিও করিনি। আর এটা দেখো হচ্ছে বগুড়াঢালের রেল লাইন, মানে আমি বাপের বাড়ি প্রায় এসে গেছি, আর 5-10 মিনিট। তারপর দেখো বাপের বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো, মুড়ি টুড়ি খেয়ে আর কোনো ভিডিও করা হয়নি। মাছ ভাজা খেয়েছি, বেগনে দিয়ে মুড়ি খেয়েছি, মাছ ভাজা খেয়েছি। খেয়ে দিয়ে তারপর ছেলে আমার খেলতে বেরিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার এক সম্পর্কে ভাইপো, সামনে বাড়ি। চলো, আজকে আমার মায়ের আর আমার একই কালারের হয়ে গেছে, বলো নাইটিটা। লুডো খেলা হবে, চলো। তো বলছিলাম শুনলে, দুপুরে লুডো খেলা হচ্ছিল। আর আমার ছেলেকে দেখো, ওর যে কি আনন্দ হয়েছে মামাকে পেয়ে। মামার বাড়ি আসতে চাইছিল না, আবার মামার বাড়ি এসে মামাকে পেয়ে খুব আনন্দ। এখন যাচ্ছি রাস্তা, তো একটু দরকার আছে, ভাইফোঁটার জন্য জিনিস আনতে যাচ্ছিলাম। তো কিনে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এসে সন্ধ্যেবেলার মুড়ি টুড়ি খেয়ে আর ভীষণ টায়ার, আলা হয়ে গেছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে আরতি দেখতে, এখন প্রায় 8:30 বাজে। আর এখানে দেখো কত লাইটিং দিয়েছে। তো এইসব দেখে আর করে যাচ্ছি। আর ঠাকুরতলায় যাইনি একবারও, এই প্রথম যাচ্ছি ঠাকুরতলায়। তো এখন যাচ্ছি আরতি দেখতে। আরতি হয়ে গেলে ঘর আসবো। তো চলো দেখো আরতি। তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং। তোমাদের সবাইকে আগে বলি গুড মর্নিং। পুরোটাই আমাকে ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে, এত মাইক বাজছে। আর আজকে হয়েছে ঘুগনি, আর সেটা করেছে আমার বাবা, আমাকে কিছু করতে হয়নি। বাবা করছে, নাহলে দাদা করছে। তো পেঁয়াজ কুচিয়ে, শসা কুচিয়ে তো নিয়ে নিয়েছি। শসাটা আমি কুচিয়ে, আমার ছেলে নিয়েছে। এবার লেবুর রস দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে মুড়ি। তো তারপরে এক ফাঁকে আমি ছেলেকে পড়াতে বসিয়েছি, তার কারণ এই পরীক্ষা, পুজোর পর রবিবারই ওর ট্যালেন্ট সার্চ পরীক্ষা। তো এখন একটু আঁকছে, দিয়ে তারপরে এই যে বইটা রয়েছে, এই বইটাও পড়বে কিছু। তো এখন হয়ে গেছে বিকেল, এখন যাচ্ছি হচ্ছে জামালপুর, তার কারণ কালকে ভাইফোঁটা মিষ্টি কিনতে যাচ্ছি। ওরা এখনও এসে পৌঁছায়নি, আমাকে আগে হাঁটতে বললো, তার মধ্যে ওরা এসে ধরে ফেলেছে আমাকে। দেখো এখন আমরা জামালপুর চলে এসেছি। আর ভাগনা মামা, দেখো মামা ভাগনা দুজনে সমানে একভাবে হাঁটছে, আমাকে পাত্তাই দেয় না আমার ছেলে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি। আর আজকে মিষ্টির দোকানে এত পরিমাণে মিষ্টির দাম, মিষ্টির দোকানে সেরকম ভিড়। লেখা আছে রাজকুমার সুইটস, যেগুলো 10-12 টাকার মিষ্টি, সেগুলো বলছে 22 টাকা 25 টাকা করে। ওই জন্য খুব বেশি মিষ্টি নিতে পারিনি, ওই গোটা 4-5 মিষ্টি। তো তারপর দেখো জামালপুরে মিষ্টির দোকানে আর একটা গেছিলাম, সেখানে ভিডিও করা হয়নি। তার পাশে এখানে দেখতে পাচ্ছ ঠাকুর এসেছে। তো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে, আর প্যান্ডেলটা একবারে দারুণ করেছে। আর সামনে স্টেজ হচ্ছে, তো প্যান্ডেল বাইরেটা ভেতরটা খুবই সুন্দর করেছে। তো তারপর জামালপুর থেকে চলে এসেছি, যে একটু ফুচকা খেয়েছিলাম, কিন্তু কে আর ভিডিও করে দেবে, ভিডিও খুব একটা করা হয়নি। আর এখন হচ্ছে আরতি। তো আরতি হয়ে গেলেই আজকের দিনটা, আজকের রাতটা শেষ। কালী পুজোর দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। হ্যাঁ, প্রথম দিনটা ফুল ব্লগ করেছিলাম, তারপরের দিন বাপের বাড়ি এসেছি, প্রচণ্ড টায়ার্ড, করতে পারিনি পুরোপুরি। আর আজকেও পুরোপুরি করতে পারিনি। তো 3 দিন, আজ হচ্ছে পরের দিন।
গুড মর্নিং। আজকে হচ্ছে শুভ ভাইফোঁটা, তোমাদের সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। তোমরা অনেক পরে দেখছো ভিডিওটা যদিও। তো আমার চান হয়ে গেছে, এখানে দেখো প্রেসারে সিটিও পড়ে গেল। এটা ছোলার ডাল করতে দিয়েছি, তো এখন এসবগুলো জোগাড় আমি করবো। আর মা একটু ময়দা মেখেছে। এটা হচ্ছে সিমুই, গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে গুলে সিমুইয়ের পায়েস হবে। তো মোটামুটি হবে। আর মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম, কোনো ভয়েস ওভার ছাড়া কিছু দেওয়া যায় না, এত মায়ের। তো ছোলার ডালটা 2টো সিটি মেরে রেখে দিয়েছিলাম, তারপরে আবার বাদ বাকি কাজ করে আবার সিটি মারছি। ওখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে সিমুই ভাজা হয়ে গেছে, আর এখানে লুচির হাঁড়ি রেখেছি। তো সব কিছু যোগাযন্ত্র করে আমি এখন ভাইফোঁটা দিতে লেগে পড়েছি। আমি যে কি তাড়াহুড়ো করে করেছি, তোমরা তো ভিডিওটা একটুখানিতে দেখছো। আমি ভাইফোঁটা দেওয়ার জন্য ওই যে দাদা পাশে বসে আছে আর একটা, ও এসে গেছিলো, তার জন্য কতটা তাড়াহুড়ো করে করেছি তো সেটা তো আমি জানি একমাত্র। কোনো রকমের কাপড়টা পরে রেডি হয়েছি। আমি বলছি দাঁড়া, আমাকে একটু কাপড়টা পরতে দে। দিয়ে তারপরে এই লুচি, সিমুই, আলু ভাজা না, ফুলকপি আলুর তরকারি, এইসবগুলো করেছি। মিষ্টি যা ছিল, ছোলার ডাল, এইসব করেছি। তো এখন আমার দাদাকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেল। দিয়ে তারপর ওই একটা দাদা আছে, ওই দাদাকে ফোঁটা দিচ্ছি। ও আমাকে খুব ভালোবাসে, বোন বোন করে, ওই জন্য ওকে বলেছিলাম আসতে। কালকে গেছিলো, আমাদের সঙ্গে অনেকক্ষণ ঘুরেছে, গল্প করেছে, ফুচকা খেয়েছে, সে টাকাও আমাদের দিতে দেয়নি, ওই দিয়েছে। তো চলো, আমার ভাইফোঁটার পালা তো চুকলো, এবার হচ্ছে আমার ছেলের পালা। তো আমার মা আমার ছেলেকে ফোঁটা দেবে। আমার মায়ের এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে দেখতে ওরকম হয়ে গেছে, কিন্তু মানে হাঁটা চলা মোটামুটি করছে। ব্রেন স্ট্রোক হয়ে গেলে যা হয় আর কি, অর্ধেক কথা ভুলে যায়। আমারও খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, করার তো কিছু নাই। নিজেকে নিজের মতন মানিয়ে নিয়ে চলতে হবে, নাহলে আমারও নিজের শরীর খারাপ করে যাবে। এখন দিদুন নাতিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এমনি যাই হোক, আমার ছেলেকে খুব ভালোবাসে। আমার শাশুড়ির এবছর ফোঁটা দিতে নাই, তার কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো কালা ওষুধ, ওই জন্য আমি এখানেই আরও চলে এসেছি, যাতে আমার ছেলেটা একটু ফোঁটা পায়। আর ওই গেঞ্জিটাই কালকে কিনতে গেছিলাম ওর জন্য। তো আমার ছেলেকে এখন রাগাচ্ছে, বলছে আমার জন্য কি দিলি, আমার বেনারসি চাই, সোনার গয়না চাই, এসব রাগায়। যাই হোক, তো চলো, ভাইফোঁটার পর্ব তো চুকলো, এবার আমরা মা মেয়ে খেয়ে নেবো। এই শাড়িটা দিয়েছে আমার দাদা, ওই যে আসাদুলদা, ও এসেছিলো, ও দিয়েছে। আর আমার দাদা আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে তোর যা পছন্দ হবে কিনে নিবি। তো গরমে ঘেমে নিয়ে আমার দেখো এই কী অবস্থা। এবার এই কাপড়টা ছাড়তে পারলে তবে আমার একটু শান্তি। কাপড়টা ছেড়ে এবার নাইটি পরবো। বাপের বাড়িতে নাইটি পরি, অসুবিধা হচ্ছে। শ্বশুর বাড়িতে নাইটি পরি না, অসুবিধা হয় না। গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে অনেকটাই, 12:30 একটা বাজছে। আমার দাদা এখন মাংস করছে, আর আমার বাবার মাংসটা করার কথা ছিল, কিন্তু বাবা সময় পায়নি বলে দাদাকে বলেছে, তার জন্য একটু বেলা হয়ে গেল। তো সমস্ত কিছু জোগাড় করাই ছিল, ফটাফট হয়ে যাবে, চিন্তা নেই। আর আমার ছেলেকে দেখো কেমন লাফাচ্ছে, ওর খুব আনন্দ হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মাংস হচ্ছে ঠিক কথা, কিন্তু ওরা খাবে, আমি খাবো না। তার কারণ আমি বৃহস্পতিবার শনিবার আমরা সবাই নিরামিষ খাই। আর আমার ছেলে ছোট, তো ওই জন্য ও মামার ঘর গেলে আমি ওকে মানা করি না, আমি বলছি খাক, ও খাক, তা নাহলে এখন থেকেই নিরামিষ ভোজি হয়ে যাবে। তো এখানে দেখো মাংস কষানো চলছে এখন। তো দাদা মাংসটা ভালোই রান্না করে, দেখে মনে হচ্ছে, আমি তো খাইনি, সবাই খেয়ে বললো ভালোই হয়েছে। বাবার একটু অসুবিধা হচ্ছিল, বাবার 12 মাসই হয়, সেটা আলাদা ব্যাপার। দেখো এখানে এখন ঝোল ফোল ফুটে গেছে, তো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। হয়ে গেছে সবই, এবার চাপা দিয়ে আর নামিয়ে দেবে খানিকক্ষণ পরই, ফুটে আছে। তো সন্ধ্যেবেলা দেখো আমরা গেছিলাম রাস্তা, তার কারণ আমার বর আজকে এসেছে। ও আসে নাই এতদিন ভাইফোঁটা নেবে বলে, ও ওর বোনের কাছে ভাইফোঁটা নিয়েছে। আর তারপর ওখানে একটু আসার পথে একটু ঠাকুর দেখে চলে এসেছিলাম। আর এখন হচ্ছে বম ফাটানোর পালা। কালী পুজোর দিনেও রং মশাল ফুলছড়ি পুড়িয়েছে, আবার আজকে ওই আসার পরই আজকেও আবার রং মশাল ফুলছড়ি সব পোড়াচ্ছে।
আর এত মুখা যে আমাকে ঘরে লাইট অফ করে ফোনে লাইট জ্বেলে ভিডিও করতে। তো তারপর দেখো এখানে ঠাকুর বরণের পালা, মানে দুর্গা পুজো হলো, ঠাকুর বরণ হলো, লক্ষ্মী পুজো হলো, ঠাকুর বরণ হলো। তবুও একটা করে আশা ছিল দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো হবে, লক্ষ্মী পুজোর পর কালী পুজো হবে। ব্যাস, লক্ষ্মী পুজোও হয়ে গেল, দুর্গা পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, কালী পুজো হয়ে গেল। এবার মায়ের বরণ, বিসর্জনের পালা। মনটা খুবই খারাপ হয়ে যায়। তার মধ্যে আমারও কালকে বাড়ি যেতে হবে, তার কারণ ছেলে রবিবারে পরীক্ষা, শুক্রবার বাড়ি না গেলেও হবে না। তো চলো, বরণ তো হয়ে গেল, এবার ঘোরার পালা, ঘোরার পর্ব। আর আমি বাপের বাড়ি আসার পর দিন থেকে পুরো ভাইফোঁটা, ঠাকুরের বিসর্জন সব কিছু একটা ভিডিওতেই করে দিলাম। কিছু করার নেই, আমার ভিডিও করা হয়নি গো, তাই জন্য ছোট ছোট ভিডিও না দিয়ে আমি সব ভিডিওটা একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো কি আর বলার, এইটুকুই। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।